দেখছি বিভিন্ন অনুষদের অনুষদের যেই প্রবেশদ্বার আছে, সেই প্রবেশদ্বার আছে সেখানে প্রার্থীরা যাচ্ছেন এবং যাদের লিফলেট ইস্তেহার সংবলিত যেই কাগজ আছে সেই কাগজ শিক্ষার্থীর হাতে তুলে দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হইতে পারলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে, শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে। আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে অধিকার নিয়ে কাজ করেছে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। এর সাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের দিন 4 স্তরে নিরাপদ থাকবে। পুলিশ, র্যাব, এপিবিএন সহ পোস্টারিয়াল বডি সদস্যরা তাদের কাজ করবেন এবং 15টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে অনুষদ আছে সেই অনুষদের ডিনরা থাকবে প্রিজাইডিং অফিসার এবং যে বিভাগীয় চেয়ারম্যান আছে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে নির্বাচনকে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। একই সাথে যে ব্যালট বক্স সেই বক্সও ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা দেখছি সকল ধরনের নিরাপত্তা বেষ্টনী আবদ্ধ করানোর সকাল থেকে র্যাব, পুলিশ তারা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা দেখছি এবং প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা মুহূর্তপূর্ণ সম্পর্ক যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভোটার প্রচারণার কাজ হচ্ছে। আমরা জানি যে নির্বাচন সুস্থ করার জন্য রাকসুতে সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারা বলছেন যেহেতু আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে, তারপরে কিন্তু প্রচারণার সময় শেষ হচ্ছে। তো প্রার্থীরা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন একাডেমিক বিল্ডিংয়ের সামনে থেকে কিন্তু প্রচারণা শুরু করেন। আর আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, এখানে প্রার্থীরা ভিড় করেছেন। তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে একটি জমজমাট পরিবেশ কিন্তু রয়েছে এবং ভোটাররাও বলছেন যে যেসব প্রার্থীরা তাদের মন জয় করবে তাদেরকেই তারা ভোট দিবেন, ভোটারদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে তাদেরকে তারা ভোট দিবেন। সব মিলিয়ে ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ চলছে কিন্তু। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে নির্বাচন সম্পন্ন হওয়ার 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য 2000 পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। সার্বিকভাবে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রচারণা প্রার্থী ভোটারদের পদচারণায় মুখর এবং সুষ্ঠু অবাধ একটি নির্বাচন সম্পন্ন হবে এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। সব মিলে আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে প্রচারণা চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী অনাবাসিক, তাদের নিকট পৌঁছানোর জন্য অনেকটা দুর্ভোগ ব্যাপার হচ্ছে। সব মিলিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে তারা সন্ধ্যার পরে মূলত অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালান। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে বিশেষ করে বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী এইসব এলাকাতে তারা অনাবাসিক শিক্ষার্থীরা যেসব মেচে থাকেন সেখানে প্রচারণা চালান এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যারা যদি জয়ী হতে পারেন তাহলে আবাসিকতার যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন এবং একই সাথে যারা যে সেশন জট রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সেশন জট সমাধানে তারা চেষ্টা করবেন এবং একই সাথে হলের যে খাবারের ডাইনিং ক্যান্টিনের মানের উন্নয়ন করবেন। সব মিলিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করতে চান কিন্তু তারা। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ। নাফিসা।